Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ধনিয়া চিকেন। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। তার সাথে অনেক ছোট ছোট টিপস আছে কিভাবে একদম গ্রিন থাকবে ধনিয়া চিকেনে ধনিয়াটা। এখানে আমি চিকেনগুলো দই মাখিয়ে রেখেছি, ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, কুচি পেঁয়াজ নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম নুন। এখন আমি এখানে ধনে পাতাগুলো একটু ভাপিয়ে নেব, দিয়ে দিলাম। এটা অনেকে না ভাপিয়েও খালি পেস্ট করে নেয়, কিন্তু আমি এরকমভাবে করছি। তো একটু ভাপিয়ে আমি এটাকে ঠান্ডা করে তারপর আমি পেস্ট করে নেব। আর আমি এর সাথে আলু দিয়েছি। আলুটা একদম অপশনাল, কারণ ধনিয়া চিকেনে আলু দেয় না, তো আমি আলু দিয়েছি। এটা তোমরা স্কিপ করতে পারো আলুটা। তো একদম আমি 4 মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিয়েছি। আর এই জলটা আমি ফেলবো না, এটা ভাপিয়ে নিয়ে আমি একটা একদম ঠান্ডা জলে দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো। এখন এখান থেকে আমি চিপে চিপে একদম তুলে নেব। তো এখন সুন্দর করে একদম চিপে চিপে আমি তুলে নেব, তারপর আমি পেস্ট করে নেব। তো ঠান্ডা জলের থেকে নিয়ে নিয়েছি। আর এই মিক্সিংয়ে আমি কতগুলো কাজু দিয়ে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন দিলাম 3টে ছোটো এলাচি, আর দিয়ে দিলাম লং, একদম ফাটিয়ে দিয়েছি। আর পুরো রান্নাটা সরষের তেল দিয়ে করব। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, তারপরে আমি কুচি পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। পেঁয়াজ এখানে আমার 4টা আছে, একদম কুচি করে নিয়েছি, যতটা কুচি করা যায়। আর এদিকে ধনে পাতাগুলো আমি একটু পেস্ট করে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ভিনেগার একটু। তোমাদের কাছে লেবু থাকলে লেবুর রস দিয়ে নিতে পারো, তো আমার কাছে লেবু ছিল না, ওর জন্য ভিনেগার দিয়ে দিলাম 1 চামচের মতো ভিনেগার দিয়েছি। আর দিলাম একটু জল। আর এদিকে পেঁয়াজটা আমার ভালো ভাজা হয়ে গেছে, তো ওইটা আমি পেস্ট করে নেব। ওরকমভাবে সবগুলোই করে নেব ভালো করে পেস্ট। ধনিয়া পাতার দিয়ে দিলাম আদা কুচি, পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম আদা পেস্ট, আর দিয়ে দিলাম রসুন পেস্ট। এখানে রসুনের সাথে আমি আবার 1-2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। ঝালটা তোমাদের পরিমাণ মতো দিবে। ধনে পাতার সাথেও আমি লঙ্কা দিয়েছি। এবার ভালো করে আবার ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা স্মেলটা যাচ্ছে।
তো খুব ভালোভাবে আমি এগুলো ভেজে নিলাম। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা দই আর নুন মাখিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা। তো পুরো চিকেনটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম হাই ফ্লেমে আছে। আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। তো একটু পরপর নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম একটু হলুদ, একদম 1/4 স্পুন হলুদ দিয়েছি। হলুদটা দিলে ধনিয়া পাতার রঙটা একটু ব্রাইট হবে, ওই জন্য হলুদটা দেওয়া। এই চিকেনে হলুদটা না দিলেও চলে, কিন্তু একটু হলুদটা দিলে ধনিয়া পাতার কালারটা খুব সুন্দর আসে। ভালো করে আমি নাড়াচাড়া করে একদম কষিয়ে নিচ্ছি, একটু পরপর নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম ধনিয়া পাউডার, আর দিয়ে দিলাম জিরে পাউডার। একদম অল্প অল্প দিয়েছি, 1 চামচ করে দিয়েছি দুটোই। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢেকে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম আলুগুলো। আবার বলছি, ধনিয়া চিকেনে আলু দেয় না, তো আমি আলু দিচ্ছি। তোমাদের পছন্দ না হলে স্কিপ করতে পারো। তো ভালো করে একসাথে আমি কষিয়ে নিচ্ছি আলুর সাথে চিকেনটাকে, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢেকে 10 মিনিটের মতন কুক করে নেব। 10 মিনিট পর তুলে নিলাম। অনেকটা জল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম গোলমরিচ পাউডার। গোলমরিচ পাউডারটাও আমি 1 চামচ দিয়েছি। তোমরা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে আরেকটু দিয়ে নিতে পারো। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিলাম কাজু পেস্ট। এখানে আমি 10-12টা মতো কাজু পেস্ট করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম, তাহলে ঝোলটা একটু ঠিক হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আবার। আমি আলুগুলো একটু ভেজে নিয়েছিলাম, তো ওটা দেখানো হয়নি। তো অনেকক্ষণ নাড়ার পরে আমি দিয়ে দিলাম ধনে পাতার পেস্টটা, যেটা করে রেখেছিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। তো ধনে পাতার পেস্টটা দিয়ে বেশিক্ষণ কুক করবে না। তো আমি হাই ফ্লেমে 3-4 মিনিট কুক করে নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম। নুন আমি চিকেনও দিয়েছিলাম, তো নুনটা একটু কম হয়েছিল বলে আমি আরেকটু নুন দিয়ে দিলাম। যখন ম্যারিনেট করা হয়েছিল তখন আমি নুন দিয়েছিলাম। তো আমি হাই ফ্লেমে 3-4 মিনিট কুক করে নিচ্ছি, যাতে গ্রেভিটা একটু টেনে যায়। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার একদম রেডি হয়ে গেছে ধনিয়া চিকেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।